আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লের উপরে এই যে গ্যালারি যে মানে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবার পরিচিত একটা হচ্ছে ফোল্ডার। এর ভিতর থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফটো বা আমাদের ফোনে যে ভিডিওগুলো থাকে এগুলো কিন্তু আমরা দেখতে পারি। মানে আমাদের এক কথা আমাদের মেমোরি এবং ফোন মেমোরিতে যে ফাইলগুলো থাকে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই অ্যাপ এইটা নিয়ে আর আমার নতুন করে বলার কিছু নেই। তবে এটা নিয়ে আজকের নতুন একটা ভিডিও তৈরি করলাম আপনাদের উপকারের স্বার্থে। যেমন আমাদের ফোনে হচ্ছে বিভিন্ন ধরনের পার্সোনাল ভিডিও বা সিক্রেট কোনো ভিডিও অথবা কোনো ফটো কিন্তু আমাদের থাকতে পারে। তো একটা ফোন মানুষ যখন ইউজ করে তার ভিতরে কিন্তু পার্সোনাল কিছু থাকতে পারে, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। তো এখন হচ্ছে এইখানে এই ফোল্ডার মানে এই যে গ্যালারিটা ওপেন করার পরে যদি কি আপনার গ্যালারিটা ওপেন করে, তো এইখানে কিন্তু আপনার যত ফটো ভিডিও আছে সবগুলো কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু দেখতে পারবে। এখন আমরা এই গ্যালারিটাকে লক করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো আমি দেখাবো কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনার গ্যালারির যে কোনো ফোল্ডারকে আপনি হিডেন করে রাখতে পারবেন। তার ভিতরে যদি কোনো ফটো থাকে, ভিডিও থাকে, সাথে সাথে ওই ফোল্ডার সব আপনি হিডেন করে দিতে পারবেন, এটা কিন্তু কেউ খুঁজে পাবে না। তো সেটা আপনাদের মানে ফোন থেকে কীভাবে করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্রথমে আপনাদের গ্যালারিটা ওপেন করে নেবেন। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু গ্যালারি আছে, তো এটা ওপেন করে নেবেন। সিম্পলি ওপেন করে নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আপনি যে ফোল্ডারটা হিডেন করতে চাচ্ছেন ওই ফোল্ডারটাকে মেনশন করবেন, ওইটাকে সামনে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে। তো দেখুন এইখানে আমি হচ্ছে এই ফোল্ডারটাকে আমি হিডেন করবো। এইখানে আমার গুগল অ্যাডসেন্সের একটা ফটো আছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চাচ্ছি এই ফোল্ডারটাকে আমি হিডেন করব। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাব, আবার একটু ব্যাকে চলে যাব। যাওয়ার পরে এই ফোল্ডারটাকে আমি একটু চেপে ধরে রাখবো, একটু লং প্রেস করে চেপে ধরে রাখবেন আঙুল দিয়ে, ঠিক আছে। রাখার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে হাইড। এই হাইড এবারে টাচ করে দিবেন, দেওয়ার পরে এখানে ওকে চলে আসবে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হাইড সিলেক্টেড অ্যালবামস। তো এটা এবারে টাচ করে দিবেন, দেওয়ার পরে এটা কিন্তু ওকে হয়ে এই হোল্ডারটা কিন্তু হিডেন হয়ে চলে গেল। এখন আপনার গ্যালারিটা যদি কেউ ওপেন করে থাকে তাহলে কিন্তু এইখান থেকে আপনার ওই ফোল্ডারটার ভিতরে কী ছিল এটা কিন্তু কেউ আর দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আশা করি শেষ পর্যন্ত দেখে ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিবেন, যদি সম্ভব একটু লাইক কমেন্টস করবেন, এটাই। তো বন্ধুরা, এখন এখানে প্রশ্ন হচ্ছে, ধরুন আপনি নিজের ফোল্ডার আপনি হিডেন করলেন, এখন আপনার ব্যক্তিগতভাবে ওই ফোল্ডারটা আবার প্রয়োজন, ওইখান থেকে ফটো বা ভিডিও আপনার দেখতে হবে বা আপনার কোনো কাজে লাগবে। এখন আপনি ওই ফোল্ডারটা কীভাবে আনহাইড করবেন সেটা আপনাদের আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, মানে এখানে আছে একটা 3 লাইনস উপরে, এখানে একটা টাচ করে দিবেন, দেওয়ার পরে এখানে চলে আসবে একদম নিচে একটা সেটিংস। তো এই সেটিংস এবারে টাচ করে দিবেন, দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে। তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ হিডেন অ্যালবামস। তো এখানে একটা টাচ করে দিবেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটা এবং সেই ফটোটা কিন্তু এখানে শো করতেছে এবং এখানে লেখা আছে অন আইটেম। মানে এর ভিতর আমার একটাই ফটো আছে, এখানে অন আইটেম দেখাচ্ছে। এখানে যদি আপনাদের 100টা ফটো থাকে তাহলে 100 আইটেম দেখাবে এরকম, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন আনহাইড লাগে, আনহাইড এবারে টাচ করে এখানে ওকে করে দিবেন, দেওয়ার পরে এই ফোল্ডারটা কিন্তু আগের জায়গায় ফিরে যাবে। এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি, আবার একটু ব্যাকে চলে গেলাম, যার পরে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা কিন্তু এইখানে চলে আসলো। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনাদের গ্যালারির যে কোনো ফোল্ডার আপনার হিডেন করে রাখতে পারবেন এবং ওর ভিতরে যদি কোনো ফটো ভিডিও থাকে সাথে সাথে কিন্তু হাইডে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের মূল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।